আমাদের প্রতি কি তার কি পাবে? সবাই মিলে তো হাত তুলবে ছেলে। ভাই কামায়া সেই যে সকালবেলা গোষ্ঠী খেলা খেলতে এলেন, সারাটা দিন তার মায়ের বদনটা দেখেনি। পাশেই দাঁড়িয়েছিলেন শ্রীদাম শাখা। শ্রীদামকে ডেকে বললেন, ও ভাই শ্রীদাম, আমার তো আর খেলা ভালো লাগে না, সারাদিন আমার মায়ের বদনটা দেখে নেই। যখনই তোরা আমাকে গোষ্ঠী নিয়ে এলে আমার মা তো আমাকে কিছুতে আসতেই দেবে না। কত অনুনয় বিনয় করে নিয়ে এসেছিলি, বলেছিলি সকাল সকাল ঘরে ফিরে যাবো। সারাটা দিন ধরে মাকে দেখলাম না, আর আমার মাও তো আমায় দেখে না। ভাই রে, মায়ের কথা মনে পড়ে গিয়ে আমার তো আরে খেলাই ভালো লাগছে। আরে খেলা ভালো লাগে না, চলো ভাই ঘরে যা।
ও ভাই আর বিলম্ব করিস না, আর বিলম্ব করিস না ভাই, চল ঘরে একেবারে পালো যাবো। আমার মনে হয় আজকে আমার মা আমায় ডাকছে, আমার মা আমায় স্মরণ করেছে। কেননা এই জগতে যদি কারো কোনো আপনজন ব্যক্তি মনে প্রাণে কাউকে স্মরণ করে, সে যে ভাবে ঘন ঘন বিষয় খায়। আমার মনে হয় আজ আমার মা আমায় স্মরণ করেছে। কেনই বা করবে না বল? আমি যখন তোদের সঙ্গে গোষ্ঠ খেলা খেলতে আসি, আমার মাকে মা বলে ডাকবার মতো জগতে আর কেউ থাকে। কেননা আমি তো আমার মায়ের একা গোপাল, আমি ছাড়া আমার মায়ের তো আর কেউ নাই রে ভাই। তবে আমরা মাঝে শুধুমাত্র স্মরণ করেছি তাই নয়, আমার মনে হয় আমার মা ওই পথপানে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। বলতে পারিস, বলতে পারিস আমার মা যদি না কাঁদবে, আমাদের প্রাণটা কেন কাঁদছে আমার মা? তোরা জানিস না আমার মা আমায় কত ভালোবাসে। একদিন সামান্য একটু লবণী চুরি করেছিলাম, মা যদি প্রহার করে সেই ভয়ে আমি ক্ষণকাল লুকিয়েছিলাম। আমার মা যশোমতী ক্ষণকাল
আমাকে না দেখতে পেলে গোপাল 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 বলে ওই যমুনায় ঝাঁপ দিতে গিয়েছিল। ভাই বেশ তো আমি আমার মাতৃহারা আর জগতে মাতৃহারা কানাল যারা তারা যে ভাষে সদাই বলে তাদের লড়ি না কেহ জগতে যার মা হারিয়ে যায় সেই তো জানে বাবা যদি কোনো শিশু সন্তানের জন্ম দিয়ে না মরে যায় ওই সন্তানটা একমাত্র বুঝতে পারে এই পৃথিবীটা কত নিষ্ঠুর। মায়ের সঙ্গে সঙ্গে এই পৃথিবীর ভালোবাসাটাও যেন চিরজনমের মতো আর হারিয়ে যায়। সারা জীবন মানুষের অবজ্ঞা অবহেলা লাঞ্ছনা বঞ্চনা মাথায় নিয়ে তাকে বড় হতে হয়। আমার মাঝে আমায় কত ভালোবাসেন, আমার মাকে আমি হারাতে চাই না। যেই না সেদিন আমার মা যমুনায় ঝাঁপ দিতে যাবে, আমার মায়ের কান্না শুনে আমি যা লুকিয়ে থাকতে পারি না। বাবা ভক্ত যদি কাঁদে ভগবানকে লুকিয়ে থাকতে পারবে, ভক্ত কাঁদলে ভগবান ছুটে আসে ভক্তের কাছে। গোবিন্দ বলছে ভাই রে আমি আর লুকিয়ে থাকতে পারি না, ছুটে গিয়েছি আমার মায়ের কাছে। ছুটে গিয়ে আমাদের কচি কচি হস্ত দুটি দিয়ে আমার মায়ের ভালোবাসার আঁচলটা বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরেছি। জড়িয়ে ধরে কত না কেঁদেছি আর বলেছি তুমি বড় তুমি
তোমার শ্রীচরণে আমি বাবুর কোনদিন বাবা না আরে আমি মরিলে আমি মরলে
তোমাকে কোনদিন তোমরা মাকে তোমরা কাঁদিতে হবে এমন দরদের মাঝে তোমরা কাঁদায় মাঝে কি মাঝে কি মাঝে জীবনে কত যার হারিয়েছে তারাই জানে, যার আছে তাদের অনুভব হয় না, কিন্তু যার চিরমন্নের মতো হারিয়ে ফেলেছে তারা বুঝতে পারে কি ধন হারিয়েছে। কেননা মাই একমাত্র সেই মানুষ যে ছিল একমাত্র জগতের মাধ্যম, যে তোমার মুখটা দেখে তোমার মনের কথা বুঝতে পারত। মানে সন্তানের ব্যথা বোঝার মতো সারাদিন যদি ঘরে নাও ফেরো, তোমার পথের দিকে যে তাকিয়ে থাকবে আমার খোকা তুই সারাদিন ঘরে না ফিরলে পথখানে তাকিয়ে থাকবার মতো বান্ধব তুমি হারিয়েছ। মাঝে কি ধন্য দেখবেন কোন সন্তানের পিতা
শিশুকালে যদি কোনো সন্তানের পিতা মারা যায়, মা তার কোলের সন্তানকে কোলে নিয়ে লোকের বাড়ি বাড়ি সন্তানের কাজ করে, লোকের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, আবার সন্তানটাকে বাঁচিয়ে রাখতে ভিক্ষা করছে, কিন্তু মায়ের মনে বড় আশা আমার সন্তানটা যখন বড় হয়ে যাবে আমার এই দুঃখ আর থাকবে না। বাবা পিতা মাতা সন্তানের কাছে তো এই আশাটুকুই করে, আমার সন্তান বড় হবে, আমি যখন বৃদ্ধ হয়ে যাব আবার শেষের দিনের রাজি হবে আমার সন্তান। ভিক্ষা করে সন্তানকে লালন পালন করলে মনে আশা নিয়ে পড়ালেখা শেখাবে, সেই সন্তানটা বড় হয়ে একটা চাকরি পেল, লক্ষ লক্ষ অর্থ উপার্জন করে, বাড়িতে বড় করে একটা ঘর তুলেছে, মায়ের মনে বড় আনন্দ আমার খোকা এখন বড় হয়ে গেছে। খোকা যখন চাকরি থেকে ঘরে ফিরে এলো ঘরে ঘরে ভিক্ষা করে, ওই ভিক্ষারে পরিচয় দিতে যেন পরিচয় দিতে সন্তানের লজ্জা হয়। সন্তান চাকরিও পেল, অর্থ উপার্জন করলো, কিন্তু দুঃখিনী মায়ের দুঃখ লাগে না। ওই মাটাকে নিয়ে রেখে এলো বৃদ্ধাশ্রম। মা বাবাকে তুমি যতই কষ্ট দাও, বাবা কোনদিন সন্তানকে মুখ থেকে অভিশাপ করে। ভগবানের কাছে বলে আমাকে যত কষ্ট দিয়ে শোনা যেন আমার খোকাটা যেন ভালো থাকে, ভেবো না। নকুল বিশ্বাসের একটা কথা, রোজগার নাই বুড়ো বাবা, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে তাকে অসম্মান করো না, ভালো করে দেখো ভেবে তুমিও একদিন বুড়ো হবে, সেদিন তোমার ছেলে তোমায় সম্মান করবে না। ভাবছো না তো অভিশাপ করবে না, কিন্তু তোমার জীবনের কান্না ভগবানের তরফ থেকে চলে আসবে। তুমি তোমার মা বাবাকে ডাকবে, বাবা রে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ অর্থ উপার্জন করে মাটির কিছু বিগ্রহ তৈরি করে তার পূজা অর্চনা করে, কিন্তু ঘরের বিগ্রহে সেবা করতে ধূপধুনো জ্বালিয়ে তুই পুজো দিচ্ছিস, ধূপধুনো জ্বালিয়ে তুই পুজো দিলি
অনেক টাকার ভোগ, হাজার হাজার টাকা দিয়ে ঠাকুরের ভোগ কিনে আনছি, কিন্তু পিতা মাতা ক্ষুধায় কাঁদে, জল হলো তাদের দুই চোখ। হরিমাল 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 আমরা তাদের এই জগতে তাদের পূজা করলাম, আমার মায়ের মক্কাটা নদী মানুষ পেলাম না ভাইরে তাদের জন্য জগতে গেলে তাদের পূজা হলো মায়ের মধ্যে গো নদী ভাই রে কোথাও পাবো না হবে না ভজওয়ান কৃষ্ণ ভজ মায়ের চরণ করস্থ সাধনা ভগবান কৃষ্ণ ভগ মায়ের চরণ করো
আমরা দেব দেবতার পূজা করবো না? না, দেব দেবতার পূজা করতেই হবে। কিন্তু তুমি যে দেব দেবতার পূজা করবে তার আগে তুমি ঘরের দেবতার পূজা করো, মাতা পিতার ভজন করো। মাতা পিতা যদি কষ্টে থাকে, তুমি যতই দেবতার পূজা করো না কেন, এই মাটির বিগ্রহ তোমাকে আশীর্বাদ দেবে, তোমাকে সারা জীবন করতে হবে। মাতা পিতার চরণ সেবা করো। মাতা পিতার চরণ তলেই আছে সর্বতীর্থ। তাই যদি না হয়, যে গল্পটা আমরা সকলেই জানি, তবু বলছি, কার্তিক আর গণেশ, মা দুর্গা বললেন বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে এসে যে আগে আমার চরণে পুষ্প নিবেদন করতে পারবে তাকে আমি আমার এই রত্নহার খুলে দেব। কার্তিক মনে মনে ভাবনা করলে, কার্তিক মনে মনে ভাবনা করলে আমার বাহু হচ্ছে ময়ূর, আমি ময়ূরের পিঠে চড়ে সারা বিশ্ব ভ্রমণ করতে পারব। কার্তিক বেরিয়ে পড়লেন ময়ূর নিয়ে। কিন্তু গণেশ, গণেশের বাহন হচ্ছে ইঁদুর। গণেশ কি করলেন? কোথাও গেলেন, মাকে মাঝখানে বসিয়ে মায়ের চতুর্দিক প্রদক্ষিণ করে এসে একটা করে প্রদক্ষিণ করছে, মায়ের চরণে পুষ্প নিবেদন করছে। একটা করে প্রদক্ষিণ করছিলেন, মায়ের চরণে পুষ্প নিবেদন করছে। কার্তিক যে মন্দিরেই যায়, গিয়ে দেখে এই মাত্র গণেশ এসে পূজা হয়ে গেছে। বাবা, মাতা পিতার চরণ এমন স্থান, যে জায়গায় যদি তুমি পূজা করতে পারো, তোমার সর্বতীর্থের ফল লাভ হয়ে যাবে। হরে কৃষ্ণ। কানাই বললেন, শ্রীরামরে আমি আমার মাকে কাঁদাতে পারবো না, চলো আমরা ঘরে ফিরে যাই। বেরিয়ে অবসান হলে চলে যাই ঘরে। মায়ে না দেখিলে পরাণ কেমন জানি করে, বলো না আমার দাসে কহে শুনি কানাই বল, সকল রাখালো মাঝে পড়ল উত্তর। এবার দাদা বলো না, বলছি কানাই আমরা তো 2-4-500 তো ধেনুর পাল্লই আসছে না, এসেছে 9 লক্ষ ধেনুর পাল্লই। আমার এক প্রদনে কজনীকে ডাকবো, তাই তো একটা কাজ করতে হবে, হস্তে মোহন বেনু একবার তুই বেনু বাজা, দেখবি বেনুর ধ্বনি শুনে সকল ব্রজ রাখাল ধেনু বৎস সকলে একত্রিত হয়ে যাবে। এবার দাদা বলরামের কথা শুনে কানাই আমার মোহন বেনুর ধ্বনি করতে লাগলেন। কেমন করে?
কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু শ্রবণ করলেন সকল ধেনু বৎস। শ্রবণ যখন করলেন এবার যেন গাভীগণের অন্তরে একটা বাসনা জাগল। কি বাসনা? দুগ্ধস্রবী করে বাটে প্রেমের উত্তরণ উঠে। গাভীগণেরই হৃদয় মাঝে আজ যেন বাৎসল্য প্রেমের উদয় হলো। বোঝা গেল কি করে? বৃন্দাবনী গাভীবৎসের যখন অন্তরে বাৎসল্য প্রেম জাগত, তখন ওই গাভীগণকে আর দহন করতে হতো না। কৃষ্ণ সেবার জন্য ওই গাভীগণের বার হইতে দুগ্ধ ধারা আপনা আপনি যেন মাটিতে ঝরে পড়তে। গোবিন্দ চরণে নিবেদন জানালেন, গোবিন্দ হে, তুমি আমাদেরকে 4টি পদ দিয়েছ, চাইলেও তো তোমার সেবা করতে পারি না, আমাদের মনোবাসনা তুমি পূর্ণ করো। গোবিন্দ কি করলে? গাভীর মনোবাসনা পূর্ণ করবার জন্য ছোট্ট এক কমলি বাছুরি রূপ ধারণ করলেন। বাছুরি রূপ ধারণ করে ঘুরে ঘুরে প্রত্যেকটা গাভীর স্তন দুগ্ধ পান। গোবিন্দকে পুত্র রূপে করে পেয়ে গাভীগণ মনের আনন্দে শ্যাম অঙ্গ লেহন করতে লাগলেন। দুগ্ধস্রবী পরিবারটা প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। এবার গোবিন্দের বেণু ধ্বনি শ্রবণ করলেন কারা? অনুসারে বেণুরব বুঝিয়া রাখাল সব, আসিয়া মিলিল নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল ফিরাই একত্র করলো শালাইর মুখের মুখে। সকল ধেনু বৎস একত্রিত করে গোকুল পথে ছুটে চলেছে। যখন ছুটে চলেছে চারিদিক যেন সিংহা বেনু ধ্বনি হচ্ছে। ভালোবাজে সিংহা বেনু, গগনে কখন নেনু, পথ চলে করি কত রঙ। যতে কো রাখাল সব দিয়া আবা আবার বলরাম দাস শ্রীরাম সুরাম চারিদিক ঘিরে আছে, মাঝের বস্তু মাঝে নিয়ে চললেন সবাই ঘর পথে। কানাই ধেনুবৎস ব্রজে রাখাল গণ্যে ঘরে ফিরে চলেছে। হরিবল হরিবল। আজকে কেমন করে ঘরে চলেছে? ঘরে চলেছে ব্রজে রাখাল গণে ধেনুবৎস। কেমন করে চললে? ছোটি ছোটি মেরা, ছোটি মেরা পা, ছোটি ছেলেরা মদন
প্রবেশ করবে। পরি পাকা বদলি ফল সেবা করে সকলের প্রধান বারণ হলো ঘরে চলবে। কোথা দিয়ে যাচ্ছে? যেতে হবে যাবট গ্রামের নিকট দিয়ে। এবার যাবট গ্রামের নিকট এসে যা যা ধেনু বাচ্চ বেছে বেছে দিয়ে ঘরে ফিরে যাচ্ছে। এমন সময় কানাই লক্ষ্য করলে সবাই চলে গেছে, কিন্তু দূরে শ্রীরাম সখা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কানাই শ্রীরামকে ডেকে বললেন, ও ভাই শ্রীরাম, সবাই চলে গেছে, তুই কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস? শ্রীরাম বললেন, কানাই রে, আজকে সারাটা দিন তোর সঙ্গ পেয়েছি, সঙ্গ ছেড়ে কিছুতে যা ঘরে ফিরতে মন চাইছে। কানাই বললেন, এই বোকা, এই জন্য কেউ কখনো কাঁদে? আজকে চলে যা, কাল তোমাদের আবার দেখা হবে। শ্রীরাম বললেন, কানা, তুই তো বলছিস কাল দেখা হবে, কিন্তু এই যে কাল, এই কাল শব্দটা যদি আমার জীবনে আর কোনোদিন ফিরে না আসে, তবে কি আমি তোর মতো ভাইয়ের সঙ্গ কোনোদিন পাবো না রে ভাই? আর কোনোদিন বলবার সুযোগ পাবো কিনা? তাই সময় থাকতে থাকতে বলে যায়, আমার যেন আমরা তোর মতো ভাইয়ের সঙ্গ পাই। এই যুগে নয়, যুগে যুগে জন্ম জন্মান্তর এসে যেন তোর মতো ভাইয়ের সঙ্গ করতে পারি। মাগো, এই কথাটা শুধুই কি কানাই আর শ্রীরামের জীবনের কথা না, এই কথাটা আমার আপনার প্রত্যেকের জীবনের কথা। আজকে সঙ্গ করছি আর ভাবতে হবে কেন? হে বৈষ্ণব জন, বৈষ্ণবের আশীর্বাদ কখনো বিফলে যায় না। আশীর্বাদ করবে আজকে এখানে যারা এই ভক্ত সঙ্গের আয়োজনে আছেন, যারা এত কষ্ট করে পরিশ্রম করে ভক্ত সঙ্গের আয়োজন করেছে, সারাদিন ভক্ত সেবা দিলে মনে একটাই সান্ত্বনা, একটাই শান্তি, আজ আমরা ভক্ত সঙ্গ পেয়েছি। আশীর্বাদ করলে এই সঙ্গটা যেন কারো জীবনে শেষ সঙ্গ না হয়। আগামী বৎসর সবাই